আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনা থাকছে এমারুল অয়েল, পার্টিকুলারলি গত সপ্তাহে এর ট্রেমেন্ডাস পারফরম্যান্স দৃষ্টি আকর্ষণ করেছে। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা টপ আছে। সাধারণত আমরা বলে থাকি যে 5 ওয়েভ স্ট্রাকচার হলে পরে র্যালি শেষ, পার্টি ইজ ওভার। আসলে বিষয়টা তেমন না। 5 বা 5-এর সাথে যোগ করে 9টা পর্যন্ত হইতে পারে, 9-এর সাথে 4 যোগ করলে 13টা হইতে পারে, 13টার সাথে 4 যোগ করলে 17টা হইতে পারে। এইরকম 5 অথবা 9 অথবা 13 অথবা 17 ইত্যাদি হিসাবে ইম্পালসিভ থাকতে পারে। সুতরাং এই হাইটা টপ কিনা, ইজ দিস হাই ইকুয়ালস টু টপ, এটাকে যাচাই বাছাই করে তারপরে বলতে হবে যে 5 ওয়েভ হয়ে গেলে আমাদের র্যালি শেষ হয়ে যায় কি না। তো এটা অনেকগুলা বিষয় দেখতে হয়, পার্টিকুলারলি যে মোমেন্টাম দেখতে হয়, সাবস্ট্রাকচার দেখতে হয়, তার মোটিভ বা ইম্পালসিভ কি না সেগুলো দেখতে হয়। যেমন এটা পরিষ্কার হয়ে গেছে শুরু থেকে, আমরা দেখলে দেখব যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল যে আছে, ডাউনগুলো আছে, প্রত্যেকটাই ইম্পালসিভ, প্রত্যেকটা ইম্পালসিভ। প্রত্যেকটা ইম্পালসিভ আছে। সুতরাং এবং এখন পরিষ্কার বোঝা গেল যখন ছোট টাইম ফ্রেম থাকবে যে লোয়ার লো করেছে, সুতরাং এই হাইটাই টপ, এই হাইটাই টপ। আরেকটা হলো যে এখানে সাবডিভিশনগুলা আমাদের দেখতে হবে, যে এখানে সাবডিভিশন আছে আমাদের 1 2 3 4 5 6 7 8 9, 9টা সাবডিভিশন আছে। সুতরাং এটা ইম্পালসিভ ডাউন। তো ইম্পালসিভের বিপরীতে বা ইম্পালসিভের পরেই কিন্তু কারেক্টিভ হয়। সুতরাং এখান থেকে কিন্তু একটা কারেক্টিভ র্যালি উপরের দিকে যাচ্ছে, সেই অর্থে আমরা বলছি যে কারেক্টিভ র্যালি হইতে পারে। এবং কারেক্টিভ র্যালি হইলে যে সে কতটুকু গেইন করে, তাহলে টপ থেকে বটমে যেটা আসলো, টপ থেকে বটমে যে পর্যন্ত আসলো তার বিপরীতে আমরা সাধারণত ধরে নেই যেটা কমের দিকে হলো 38.2% ফিবোনাচি লেভেলে যাবে, সেটা হচ্ছে এখানে 84 টাকা। এখন এমারাল্ড অয়েল এর যে কিছু ফান্ডামেন্টালস সমস্যা আছে, সেই ক্ষেত্রে মনে হইতে পারে 84 টাকা অনেক দূরে, এবং মাত্র এখন চলমান আছে, ক্লোজিং প্রাইস হচ্ছে 31 টাকা 70 পয়সা বর্তমানে আছে, সে অনেক দূরে। তো এটা না হলে পরে আরো ইজি টার্গেট হচ্ছে 58.8, 58 টাকা 80 পয়সা। এটাও অনেক দূরে মনে হচ্ছে ইন রেসপেক্ট টু কারেন্ট পজিশন। এনিওয়ে এই সমস্ত জায়গায় যাবে, কিন্তু তার জন্য যেহেতু দূরে মনে হচ্ছে, তার মানে অনেক সময় নিতে পারে। তো কাছাকাছি সময়ে কোথায় যেতে পারে সেটা আমরা একটু আলোকপাত করতে চাই। তো এখন আমরা বলেছি যে কি করে বুঝবো যে একটা হাই ইকুয়ালস টু টপ হয়ে যায়। একটা আসার পরে এখানে একটা ছোট্ট ক্লু দেখতে পাই যে এখানে যে আপ হইল, এই আপটা কিন্তু ইম্পালসিভ, পরিষ্কার। এই আপটা যেহেতু ইম্পালসিভ, সুতরাং এরপরে কারেকশন হইল এ বি সি 3টা, এবং সময় নিয়ে কারেকশনটা হয়েছে।
এবং ফ্ল্যাট কারেকশন পরে মার্কেট কিন্তু সাধারণত কুইক রেসপন্স করে ABC। এটা ফ্ল্যাট কারেকশন হলো, পরিষ্কার আছে চার্টটা, পরিষ্কার। তো একটা বলেছি যে এটার পারফরমেন্স ভালো, সেই জন্য এটা চুজ করেছে। আর একটা হলো যে এর সাবডিভিশন, প্যাটার্ন, প্রাইস অ্যাকশন অত্যন্ত পরিষ্কার। তো আমরা কোন চার্টে ট্রেড করব, যে চার্টটা আমি বুঝি, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন, ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার, সেই চার্টেই ট্রেড করব। যেটা আমি বুঝি না, যেটা জটিল, যেটা পরিষ্কার না, সেই চার্টে ট্রেড না করাই ভালো। তো আমরা দেখতে পাচ্ছি যে এরকম জায়গায় 36 টাকা অ্যাপ্রক্সিমেটলি এই র্যালিতে 36 টাকা পর্যন্ত যাইতে পারে, এবং খুব বেশি বুলিশ হলে 42 টাকা পর্যন্ত যাইতে পারে, এবং এর উপরেও যাওয়ার এখতিয়ার আছে। কিন্তু সেখানে এখানে একটা সাপ্লাই জোন আছে, এবং এখানে লটস অফ আগের রেজিস্ট্যান্স আছে। এইগুলা পার করে ওই হাই লেভেলে যাওয়াটা সমস্যা হইতে পারে, যেহেতু এটা ফান্ডামেন্টালের সমস্যা আছে। 1, 2 নাম্বার হচ্ছে যে এমনিতে রেজিস্ট্যান্সগুলো আছে, সো সেখানে সময় নিয়ে তারপরে নেক্সট টাইম যেতে পারে। তো আপাতত 36 টাকার লেভেলটা খুব ভালো করে আমাদেরকে নজরে রাখতে হবে। দেন 42, দেন কুড বি 44 টাকা। এই অবস্থায় কোনোভাবেই 44 টাকার বেশি টার্গেট রাখা যাবে না। তাহলে পরিসীমা একদম বাইরের রেখা যেটা আছে টার্গেটে, সেটা হলো 44 টাকা, নট এই পর্যায়ে তার বেশি রাখাটা ঠিক হবে না। 36 টাকাটা ঠিক আছে, এবং বেশি বুলিশ হয়ে গেলে 42 টাকাও হইতে পারে। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।